গল্পটা শুরু হচ্ছে একটা ঘন জঙ্গলের মধ্যে, প্রায় ভুলেই যাওয়া একটা গ্রাম। আর সেখানেই দাঁড়িয়ে আছে ওই পরিত্যক্ত বাড়িটা, হলো হাউস। আর স্থানীয়রা, তারা তো এর কাছে ঘেঁষতেই ভয় পায়। শোনা যায় কি যেন এক প্রতিহিংসাপরায়ণ আত্মা ওখানে থাকে। আর এরকম একটা জায়গাতে এন্ট্রি নেয় আমাদের গল্পের চরিত্র করণ। বেশ সাহসী, কিন্তু একটু একগুঁয়ে টাইপের ছেলে। হ্যাঁ, সে বন্ধুদের সাথে বাজি ধরে ফেলে, ঠিক করে মধ্যরাতের আগেই ওই বাড়িতে ঢুকবে। কারণ যখন ওই পচা কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢোকে, প্রথম যে অনুভূতিটা হয় সেটা হলো একটা অস্বাভাবিক ভারী বাতাস। একটা আবছা আলো জ্বলছে ঘরে, আর সেখানে যা দেখে সেটা বেশ চমকে দেওয়ার মতো। একজন সন্ন্যাসী পদ্মাসনে বসে, চোখ বন্ধ, চারপাশে কয়েকটা মোমবাতি টিমটিম করছে। হ্যাঁ, আর সন্ন্যাসীর চেহারাটা খুব অদ্ভুত। একদম ওই শুকনো পাতার মতো খসখসে গলায় বলেন, তোমার এখানে আসা উচিত হয়নি শিশু। এই বাড়ি যা স্পর্শ করে তাই নিজের করে নেয়। এটা কোনো সাধারণ ভুতুরে বাড়ি নয়। করণ ভয় পেলেও ওর কৌতূহলটা তো কমে না। সে জিজ্ঞেস করে সন্ন্যাসী কে। আর ঠিক তখনই সন্ন্যাসী চোখ খোলেন, কিন্তু চোখের জায়গায় কিছুই নেই, শুধু দুটো ফাঁপা অন্ধকার গর্ত। উফ, উনি বলেন, আমিও একদিন তোমার মতোই ছিলাম। যতক্ষণ না বাড়িটা আমাকে রেখে দেয়। পরিষ্কার হয়ে যায় যে বাড়িটা আসলে একটা ফাঁদ। শিকারকে আটকে ফেলে, নিজের অংশ বানিয়ে নেয়। আর এরপরে হঠাৎ সব মোমবাতি নিভে যায়, ঘরটা পুরো অন্ধকারে ডুবে যায়। আর করণ অনুভব করে অসংখ্য ঠান্ডা হাত ওকে আঁকড়ে ধরছে, টেনে নিয়ে যাচ্ছে কোথাও। ওর চিৎকারটাও তো হারিয়ে যায় ওই দেয়ালের মধ্যে। বাইরের দুনিয়া থেকে সে যেন পুরোপুরি বিচ্ছিন্ন। পরের দিন সকালে কি হয়, গ্রামবাসীরা বাড়িটার দিকে তাকায়, কিন্তু বাইরে থেকে কোনো পরিবর্তন দেখে না। বাড়িটা যেমন ছিল তেমনই আছে। কিন্তু ভেতরে ভেতরে ওই সন্ন্যাসীর ঘরে একটা নতুন মোমবাতি জ্বলতে দেখা যায়। আর আর সন্ন্যাসীর জায়গায় সেখানে বসে আছে একটা নতুন মুখ। মুখটা হুবহু করণের মতো। কি সাংঘাতিক! চক্রটা সম্পূর্ণ হলো। করণ নিজেই এখন নতুন সন্ন্যাসী।